আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান বাবা ও ভাইয়েরা, পর্দানশীল আমার মা বোনেরা, যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা সকলে জানি পবিত্র ঈদুল আজহা এই মাসটি আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং এই পবিত্র জিলহজ মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ আমল হল আইয়ামে তাশরিক, যেটাকে আমরা আল্লাহ তাআলার দরবারে তাকবীর বলা জানি। সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনার প্রত্যেককে শ্রবণ করে বুঝে তার উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন আর কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই সুন্দরভাবে ভিডিওটি। তো আসুন গুরুত্বপূর্ণ কথাগুলো জেনে নিই। এই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কোন কোন নিয়ম অনুসারে সাহাবায়ে কেরামরা পালন করেছেন সেই সম্পর্কে একটু জানলে আশা করি ভালো লাগবে। এই আইয়ামে তাশরিকের আমলটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মুকাইয়াদ আর হলো মাতলাক। দুইভাবে আইয়ামে তাশরিকের তাকবীরগুলো পাঠ করা হয়। এটা হলো আইয়ামে মুতলাক। এটা হলো যখন থেকে জিলহজে চাঁদ দেখা যাবে, মানে চাঁদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এবং এটার জন্য কোনো প্রকারের সময়, টাইম, দিনক্ষণ নির্ধারিত নয়। এটা যে কোনো সময় আপনার মুখ যখন পবিত্র থাকবে, আপনি যখন ওঠা বসা চলাফেরার ক্ষেত্রে সবসময় এই তাকবীর আদায় করতে পারেন। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তারা আইয়ামে তাশরিক তথা জিলহজের চাঁদ দেখার পর দোকানপাটে, রাস্তাঘাটে তারা উচ্চ সুরে তাকবীর পাঠ করতেন। তাদের তাকবীর শুনে অন্যান্য মানুষরাও তাকবীর পাঠ করতেন। এটাকে বলা হয় আইয়ামে তাশরিকের প্রথম ভাগ মাতলুক, এবং দ্বিতীয় ভাগ হলো আমরা যেটা জানি পবিত্র জিলহজ মাসের 9 তারিখের ফজর নামাজের পর থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত আমাদেরকে মুকাইয়াদ এই নিয়মে আইয়ামে তাশরিক এর তাকবীর পাঠ করা হয়। এটা আমরা জমহুর আলেমদের মতামত এবং সাহাবা কেরামদের মতামত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ আদায় করা হয়। চাঁদের 9 তারিখ ফজর নামাজ থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এই সময়টাকে আইয়ামে তাশরিক বলে জমহুর আলেমদের মতামত এবং সাহাবা কেরামদের মতামত পাওয়া গেছে। তো আমরা সেটাই বলে থাকি, ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। সেই ক্ষেত্রে বর্তমান 2025 সাল জিলহজ মাসের এই আইয়ামে তাশরিক সময় শুরু হবে শুক্রবার দিন ফজর নামাজ থেকে শনি, রবি, সোম, মঙ্গল, রবি সোম মঙ্গল, এই 3 দিন হলো 13 তারিখ, মঙ্গলবার আসর পর্যন্ত। তার মানে বোঝা গেল শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত আইয়ামে তাশরিকে মুকাইয়াদ এই নিয়মে আমরা আইয়ামে তাশরিকের তাকবীর পাঠ করব। কারণ এই ক্ষেত্রে অনেকে মতামত দিয়েছেন শুধু পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব না। তবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ করা যায় পুরুষ নারী সবাই এই তাকবীর পাঠ করবে। তবে পুরুষরা উচ্চ সুরে পাঠ করবে, মহিলারা নিম্ন সুরে ছোট্ট সুরে পাঠ করবে যাতে করে তারা তাদের ঘরের ভিতরে, আঙিনার ভিতরেই থাকে। আর এই ব্যাপারে নিয়ে আরেকটা মতামত হলো, সেটা হলো কি একসাথে বলা যাবে কিনা, একসাথে দল বেঁধে জামাত বেঁধে এ তাকবীর পাঠ করা যাবে কিনা। অবশ্যই পাঠ করা যাবে। এটা হলো সুন্নাতে মুআক্কাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শেষ করেই সাহাবাদেরকে নিয়ে একসঙ্গে উচ্চ আওয়াজে তাকবীর পড়তেন, এটার প্রমাণ পাওয়া যায়। তবে অনেকে বলে এটা বেদাত, এটা আসলেই ভুল। যারা বলে বেদাত তারা এই সম্পর্কে অবগত নয়। তো আমি বিনীত অনুরোধ করব, যারা ফজর নামাজের পর থেকে প্রত্যেক জামাতে ফরজ নামাজের পরপরই 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিকের তাকবীর পাঠ করবেন। আর যদি কেউ জামাত ছুটে যায়, অনেকে বলে একা একা পাঠ করা যাবে না, অবশ্যই একা একা পাঠ করা যাবে। তবে আপনি এখানে
সওয়াব পাবেন, আর একসাথে পড়তে পারলে সুন্নাহ আদায় হবে। তবে একলা পড়লে সুন্নাহ আদায় হবে না, বরঞ্চ আপনি সওয়াব পাবেন। এগুলো মুস্তাহাব আমল পড়লে সওয়াব পাবেন, তবে একসাথে পড়তে পারলে সওয়াব বেশি হয় সুন্নাহ সব। আসুন তাকবীরটা শিখে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে করে আমরা কমপক্ষে 3 বার কমপক্ষে আদায় করতে পারবো ফজর নামাজের পর। আর যদি আপনি মতলব নিয়মে আরম্ভ করেন, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় কোনো সময়ক্ষণ বার নিই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ দুইটি আমল করতে পারেন। যারা করেন আলহামদুলিল্লাহ ভালো, যারা না করেন তারা অভ্যাসে পরিণত করবেন। ইসলাম প্রচারের স্বার্থে এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে